চিরচেনা মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এখন মৃতপ্রায়। যাত্রী ও যানবাহন অনেকাংশে কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান। জীবিকা হারিয়ে অনেকেই কাটাচ্ছেন মানবেতর জীবন। তাদের অভিযোগ, পদ্মা সেতু চালুর সময় সরকার বিকল্প কর্মসংস্থান দেওয়ার কথা থাকলেও সেটিও পূরণ করেনি। তাই টিকে থাকা লড়াইয়ে তারা চান পদ্মার পারে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হোক। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের ব্যস্ততম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এখন ফাঁকা ময়দান। সড়কে নেই যানবাহনের সিরিয়াল। চিরচেনা ঘাট এখন মৃতপ্রায়। এই পারে আছে হাজারো হকার, যারা ভ্যানে করে বা মাথায় করে লঞ্চ ফেরিতে পেয়ারা, ডাব, আনারস, ডিম, ঝালমুড়ি সহ নানা পণ্য বিক্রি করেন। তারা বলছেন, লোক সমাগম না থাকায় এখন তাদের বেচাকেনা নেই বললেই চলে। আগে ভ্যান আসলে রাস্তায় 100, এখন 2-3টা ভ্যান আছে। খুবই কষ্ট, মানে এখন যারাই আছে তারা খুব কষ্ট মধ্যে আছে ভাই। এখন আমরা কি করে খাবো ভাই, কিভাবে চলবো ভাই, আপনি একটা বুদ্ধি দেন ভাই। এখন আমরা আছি, এখন আমাদের তো আসলে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। এখন আমাদের হয়তো বয়স হয়ে গেছে। একই কথা এখানে থাকা টং দোকানিদের। তারাও বলছেন, এই এলাকায় ঘাট নির্ভর বহু মানুষের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। অনেকে বদলেছেন পেশা, যারা এখনো আছেন তাদের বেচাকেনা একেবারেই কম। এ দিয়ে সংসার চলছে না। আগে আসলে 19টা ফেরি চলতো, মানুষজন তাও পার হয়ে হারে পারতো না। যে যাত্রী আসে তাতে চলা দুষ্কর। এখন মনে করেন যে আগে জায়গা হয়তো যেখানে 500-1000, এখানে সেখানে 200-300 টাকা হয় না। অন্য কোনো ব্যবসা অন্য জায়গা যা করার একটা চিন্তা ভাবনা নিতেছি। এই ব্যবসা করে আমাদের এই পাটুরিয়া ঘাটে এখানে বাঁচার মতো উপায় নাই। এদিকে এ সেক্টরে সরাসরি জড়িত রয়েছে কয়েকশো পরিবহন শ্রমিক, সঙ্গে রয়েছেন কয়েকশো লঞ্চ শ্রমিকও। তারাও পার করছেন অলস সময়। সরকারের কাছে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি তাদের। সরকার যদি নানামুখী প্রকল্পগুলো চালু করে, যেমন ইন্ডাস্ট্রিয়াল আপনার ইকোনমিক জোন করে, তাহলে হয়তো আগের মতো এই ঘাটটা আবার চাঞ্চল্য ফিরে আসতে পারে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, আগের তুলনায় ফেরিতে যানবাহন পারাপার সংখ্যা নেমেছে অর্ধেকে। এতে রাজস্ব আয় কমেছে 60%। 18 থেকে 20টা ফেরি আমরা চালাতাম পরিক্রমায়। এখন আমাদের ফেরি ট্রাফিকে 16টা আছে, কিন্তু গাড়ির সংখ্যা প্রায় 50% কমে গেছে। কমে যাওয়ার কারণে 16টা ফেরি আমরা বাই রোটেশনে প্রতিদিন করে 10টা বা 12টা ফেরি গাড়ির চাহিদার উপরে আমরা ট্রাফিকে যুক্ত রাখি এবং সেভাবে আমরা চালাচ্ছি। আর জেলা প্রশাসক জানান, সরকারিভাবে অনেক নারী পুরুষকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ঋণ ও উপকরণ দিয়ে বিকল্প পেশায় পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে। সরকারকে এই স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করে থাকি। আমরা আরও বিশেষভাবে কোনো ধরনের কোনো যদি ইকোনমিক অ্যাক্টিভিটির অপরচুনিটি থাকে, সেইগুলো আমরা সরকারকে জানাবো। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে পাটুরিয়া ঘাটে। আব্দুল আল মামুন, 71। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, যেহেতু ফেরিঘাট দিয়ে যাত্রী ও যানবাহন অনেকাংশে কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান, একটু জানতে চাই যে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার কারণে এলাকায় কর্মসংস্থানের কি পরিমাণ প্রভাব পড়েছে এবং ঘাটে মূলত কি ধরনের ব্যবসা বাণিজ্য হতো সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। লিনিয়া কর্মচঞ্চল একসময় ছিল এখানে। যখন পদ্মা সেতু চালু হয় তারপর থেকেই মূলত ঘাট একেবারে স্থবির হয়ে যায়। এখানে এই ফেরিঘাটকে কেন্দ্র করে যে হকার শ্রেণী যারা আছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠে ছিল এখানে। প্রায় 5000-এর মতো এখানে হকাররা ফেরি এবং ফেরিঘাট এলাকা সহ বিভিন্ন ধরনের ছোট বড় ব্যবসায়ীরা কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এখন কিন্তু সেগুলি একবারে স্থবির হয়ে গিয়েছে। এই যে আমরা যেখানে আছি 3 নম্বর ফেরিঘাট, একেবারে এই যে ঘাটের এখানে সবসময় একটা যানবাহনের একটা লাইন থাকতো।
এখানে আমরা সবসময় দেখতাম যে এখানে 50 থেকে 60টি যানবাহন থাকতো, পর্যায়ক্রমে এগুলি ফেরিতে উঠতো। এখন কিন্তু একেবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফাঁকা। আর এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি ছিল, এগুলি কিন্তু এখন না, বেশিরভাগই বন্ধ হয়ে গিয়েছে। 2-1টি দোকান খোলা আছে। হকারদের কলকাকুরিতে এখানে মুখরিত ছিল, হকাররা এখানে তাদের ব্যবসাগুলি পরিচালনা করতো। এরা এখন অনেকে অন্য পেশায় চলে গিয়েছে। পাশাপাশি এখানে যে সরকারের যে রাজস্ব, সেটিও কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণ যানবাহন পার হতো, এখন সেটি 60 ভাগ যানবাহন কম পার হচ্ছে, সেটিও কমে গিয়েছে। তো এগুলির বিষয়ে এখানে নানা উদ্যোগের কথা এর আগে আমরা শুনেছিলাম নেওয়া হবে, সেটি আর হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার একটা প্রকল্প নেওয়া হয়েছিল এর আগে, সেটিও আর আলোর মুখ দেখেনি। পাশাপাশি পদ্মার এই পাশে, এখানে নদীর পাশে একটি স্টেডিয়াম, আন্তর্জাতিক মানের একটি খেলার মাঠ, স্টেডিয়াম স্থাপনের একটি প্রকল্প নেওয়া হয়েছিল, সমীক্ষা হয়েছিল, সেটিও আর আলোক ওর মুখ দেখেনি, যার কারণে একেবারে এখন স্থবির হয়ে গিয়েছে। আর যেমনটি বলছিলাম যে এখানে যে হকার শ্রেণী যারা আছেন, তারা এখন অনেকে অন্য কর্মসংস্থানে চলে গিয়েছে। 2-4 জন হকার যারা আছেন তারা বলছেন যে এখন গাড়ি না থাকার কারণে, যানবাহন কম থাকার কারণে তাদেরও আর এখন দিন পাত চলে না। তারা চায় এখানে যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়, পাশাপাশি যদি এখানে পর্যটন নগরী করা হয়, এই জায়গাটা, এখানে যদি শিল্প কারখানা গড়ে তোলা হয়, তাহলে হয়তো আবার এটি ফিরে আসবে। আর আমরা বিএডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের যানবাহন যখন একেবারেই কমে গিয়েছে, তাদের আয়ও কমে গিয়েছে, এখানে রাজস্ব কমে গিয়েছে। তো এখানে আছেন বিএডব্লিউটিসি কর্মকর্তা আছেন, আমরা তাদের সাথে একটু লিনিয়া কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি যে আগে কি পরিমাণ গাড়ি পার হতে, এখন গাড়ির সংখ্যা কিরকম, আপনাদের আয় এখন কমে গেছে কিনা? কি আগে আপনার প্রায় প্রতিদিন গড়ে 3,500 থেকে 3500 থেকে 3600 গাড়ি পার হতো। এখন বর্তমানে সে গাড়ি অর্ধেকেরও নিচে নেমে এসেছে, 1600-1700 গাড়ি পার হয়, আর রেভিনিউ অর্ধেকের নিচে নেমে এসেছে। ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, তিনি জানাচ্ছিলেন সেখানকার অবস্থা সম্পর্কে।